ইব্রাহিম তার আরো একটি পরিচয় তোমাদের কাছে আছে। তিনি শুধু নবী এবং রাসূল নন, তার আরেকটি পরিচয় হলো তিনি মুসলিম জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তার মানে ইব্রাহিম পয়গম্বরের সাথে আখিরি জামানার পয়গম্বরের উম্মতের সম্পর্ক হলো পিতা পুত্রের সম্পর্ক। আল্লাহ পাক বলেন, তোমাদের এই মুসলিম জাতির পিতা ইব্রাহিম, যার আলোচনা আমি কোরআনে সর্বাধিক করেছি, তার কাছ থেকে আমি ঈমানের বহু পরীক্ষা নিয়েছি, অসংখ্য পরীক্ষা আমি আল্লাহ পাক নিজে নিয়েছি। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। আল্লাহ বলেন অনেক পরীক্ষা নিয়েছি। তো যত পরীক্ষা আমি ইব্রাহিম থেকে নিয়েছি, সব পরীক্ষার ফলাফল হলো, রেজাল্ট হলো, তিনি প্রত্যেকটা পরীক্ষায় ইতমাম করেছেন। অর্থাৎ তিনি যত পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় 100-তে 100 নাম্বার পেয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। এমন একটি পরীক্ষা নাই যে পরীক্ষায় তিনি 1 নাম্বার কম পেয়েছেন অথবা তিনি ফলাফল খারাপ করেছেন। সব পরীক্ষার ফলাফল 100-তে 100। সেই পিতার সন্তান হলে তোমরা, আল্লাহ পাক বলতে চান, সেই সফল পিতার ব্যক্তিগত জীবনের আলোচনা আমি কোরআনে বারবার করে আমার বোঝানোর উদ্দেশ্য যে পিতা যেমন সন্তানেরও তেমনই হওয়া উচিত, পিতা যেমন সন্তানেরও তেমন হওয়া উচিত। তো তোমাদের সেই সফল পিতা যেমন আমার সব পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে, তো তোমরা যদি তার আদর্শের সন্তান হতে চাও, তো তোমাদেরকেও আল্লাহ পাক বলেন, আমি বলতে চাই যে তোমরাও প্রস্তুত হও। নিজের জিন্দেগীর ঈমানি কোনো পরীক্ষা যদি আসে, তোমাদের পিতা যেমন উত্তীর্ণ হয়েছেন, তোমরাও এইভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবে। উৎসাহ প্রদানের জন্য তার আলোচনা বারবার করেছেন। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে ঈমান এনেছিলেন, তিনি যে স্রষ্টার পরিচয় খুঁজে পেয়েছিলেন, এটা অন্যান্য পয়গম্বরদের তুলনায় একটু ব্যতিক্রম। তার আলাদা একটু কুরবানি ছিল। ইতিহাস পড়লে পাওয়া যায়, ইব্রাহিম পয়গম্বর এক মূর্তি পূজক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। গোটা পরিবার ছিল মূর্তি পূজারী। তার পিতার নাম ছিল আজর। তিনি শুধু মূর্তি পূজক ছিলেন তাই না, স্বয়ং